না করে ওই আমাদেরকে কথা দিয়েছেন এসপি সাহেব, আমরা অপেক্ষক কর্মসূচিতে এসছেন, আপনাদের কাছে আহ্বান থাকবে ওই যদি পুলিশ কোনো আমাদের জেলা শহর থানা রাখছে, আমাদের পার্টির আক্রান্ত হয়েছেন তার সুবিধার দায়িত্বে জেলা শহর সারা রাজ্যে আমাদের পার্টি অফিস নেতৃত্ব এবং বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আমাদের এখানে ছিলেন পুলিশ অফিসাররা, তাদের সামনে আমরা বক্তব্য রেখেছি। এই যদি পুলিশের ভূমিকা হয় তাহলে ত্রিপুরা বিচার তার বেশি না। আগুন দিয়ে পুড়িয়ে দিল, পুলিশ কোথায় ছিল? মান্দাই থানা। পরে যে বিভৎস আইন শৃঙ্খলা অবনতি, এটা গোটা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন এই কারণে এই রাজ্যে সরকারে আছে ভারতীয় জনতা পার্টি। তারা এই রাজ্যে সরকারে আসীন হওয়ার পর যেভাবে গণতন্ত্রকে টুটি টিপে হত্যা করেছে, ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে, কথা বলা যায় না, স্বাধীনভাবে মত প্রকাশ করা যায় না, রাজনীতি করা যায় না, অফিস খুলে কাজ করা যায় না। শুধু সিপিআইএম না, বিজেপি বিরোধী যে দলগুলো আছে সব দলের উপরই আক্রমণ হয়েছে। কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমাদের দলের পার্টি অফিস ত্রিপুরাতে একটা অফিসও বাদ নেই তারা আক্রমণ করেনি। আমি আবার বলছি ডিজি সাহেবের উদ্দেশ্যে, আপনার অফিসের সামনে দাঁড়িয়ে আপনার নজরে আবার আনছি আমরা, এই রাজ্যের মধ্যে একটা সিপিআইএম দপ্তর আক্রমণের বাইরে নেই। মেলার মাঠে রাজ্য দপ্তর আগুন দিয়ে পোড়ানো হয়েছে, মেলার মাঠে জেলা দপ্তর আগুন দিয়ে পোড়ানো হয়েছে, আগরতলা থেকে শুরু করে ধর্মনগর এবং সাবরুম পর্যন্ত অমরপুর হয়ে গোটা রাজ্যে প্রত্যেকটা পার্টি অফিস আমাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে, বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। জেলা দপ্তর, মহকুমা দপ্তর, লোকাল দপ্তর, বিভিন্ন ট্রেড ইউনিয়নের অফিস এই রাজ্যে গত 7 বছরে আমরা এটা নিত্যদিনের অভিজ্ঞতায় আমাদের চোখের সামনে ভাসছে। এবং আমরা লক্ষ্য করেছি এই যে অফিসগুলো ধ্বংস করেছে, অফিসগুলো লুট করা হয়েছে, অফিসগুলোতে আগুন দেওয়া হয়েছে, বুলডোজার লাগিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা এফআইআর করেছি, আমরা অভিযোগ দায়ের করেছি, বিধানসভাতে আমরা তুলেছি, বিধানসভার বাইরে আমরা বিক্ষোভ দেখিয়েছি, আমাদের এমএলএরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, আমাদের বিভিন্ন জায়গার মধ্যে এই রাজ্যে পার্টির নেতৃবৃন্দ প্রতিবাদ করেছেন এবং পুলিশের নজরে আমরা নিয়েছি। আমাদের 2018 সালে রাজ্য পুলিশ সম্পর্কে আমাদের উঁচু ধারণা রয়েছে। রাজ্য পুলিশ প্রেসিডেন্টস কালার পেয়েছে। ত্রিপুরা রাজ্য পুলিশের মানবিক মুখ আমরা 2018 সালের আগে দেখেছি। এই ভারতীয় জনতা পার্টি তখন অত্যন্ত দুর্বল রাজনৈতিক শক্তি ছিল, তারাও তাদের মতো করে সংগঠন করেছে, তারাও তাদের মতো করে ভোটের প্রচার করেছে, ভোট দিয়েছে, অফিস করেছে। কংগ্রেস দল, অন্যান্য দল তো করেইছে। কোনোদিন কেউ বলতে পারবে না সিপিআইএম এর তরফ থেকে কোন বিরোধী রাজনৈতিক দলের অফিস, কোন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব, কোন বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক ক্রিয়াকর্মের উপরে আমরা হামলা করেছি, আমরা আক্রমণ করেছি, কেউ বলতে পারবে না। 18 সালের পরে এই রাজ্যের মধ্যে একের পর এক সন্ত্রাসী ঘটনাগুলো বিজেপি আশ্রিত সমাজ বিরোধী দুর্বৃত্তরা করেছে। আমরা মামলা করেছি, মামলা করার পরেও পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করে কোনো দুষ্কৃতীকে শাস্তি দেয়নি। দেশে একটা সংবিধান